হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে 2026 সালে নীল ষষ্ঠীর ব্রত কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। এই বছর 13ই এপ্রিল নাকি 14ই এপ্রিল, কবে আপনারা পালন করবেন নীল ষষ্ঠী? ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে? এই নীল ষষ্ঠী ব্রতের সব থেকে শুভ সময় কি রয়েছে? নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে? নীল ষষ্ঠী ব্রত যারা পালন করবেন, ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে? কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন? শিবের পছন্দের ফুল কি রয়েছে যা এই নীল ষষ্ঠীতে অর্পণ করতে হয়? এছাড়াও আপনারা কি খাবেন কি খাবেন না, এই দিন কোন কাজগুলি করবেন না, কি কি করা যাবে না, কারা এই ব্রত পালন করতে পারবেন, সমস্তটাই জেনে নেব আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা এই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওং নমঃ শিবায়। সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী, কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই বাংলার প্রত্যেক মায়েরাই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তবে এই বছর আপনারা নীল ষষ্ঠী ব্রত কবে পালন করবেন? ষষ্ঠী তিথি কখন থেকে শুরু হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার। এই দিনেই কিন্তু আপনারা নীল ষষ্ঠী পুজো এবং ব্রত উপবাস পালন করবেন। তবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই নীল ষষ্ঠী ব্রত কি প্রত্যেকেই পালন করতে পারবেন? অবশ্যই পালন করতে পারবেন। শিব ভক্ত হিসাবে আপনারা শিব পুজো করতে পারেন এই দিন। তবে সন্তান কামনায় বিবাহিত দম্পতিরা আপনারাও কিন্তু শিব পুজো করতে পারেন এই দিন সন্তান কামনায়। আর যেই সমস্ত মায়েরা সন্তান রয়েছে তারা তো অবশ্যই নীল ষষ্ঠী তিথি পালন করবেন সন্তানের মঙ্গল কামনায়। যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করবেন তারা অবশ্যই পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সংযম ব্রত পালন করবেন এবং যেই দিনে পুজো করছেন সেই দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। তারই সাথে নীল ষষ্ঠী ব্রত যেদিন পালন করছেন সেই দিনে কিন্তু কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। পরিবর্তে আপনারা লুচি, পরোটা, ময়দার তৈরি জিনিস খেতে পারেন। তবে আরও ভালো হয় যদি আপনারা কোনো মনস্কামনা পূরণ করতে চান, মানসিক রেখে পুজো করেন, তাহলে অবশ্যই সেই দিন রান্না করা কোনো জিনিস খাবেন না। অন্যান্য পুজোয় বা ব্রতে যেমন আপনারা ফলাহার, সাবু খেয়ে থাকেন, দুধ বা দুধের তৈরি যে কোনো জিনিস যেমন দই, ছাঁচ ইত্যাদি খেয়ে আপনারা উপবাস রাখবেন। নীল ষষ্ঠী ব্রতের সবচেয়ে শুভ সময় কি রয়েছে তা তো আমরা জানব। তবে তার আগে জেনে নেওয়া যাক এই পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, শর্করার মিশ্রণ, পঞ্চামৃত।
এছাড়াও আপনারা যে কোনো 5 রকমের ফল দিতে পারেন অথবা যে কোনো একরকম মৌসুমী ফল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। ধুতরা ফুল, ধুতরা ফল। এছাড়াও লাগছে শিবের পছন্দের যে কোনো ফুল আপনারা দিতে পারেন, যেমন অপরাজিতা, আকন্দ, কলকে। এই সমস্ত ফুলের মধ্যে যে কোনো ফুল রাখতে পারেন, তবে সাদা ফুল দিলেও হবে। তবে মহাদেব কিন্তু বেলপাতাতে সবচেয়ে বেশি তুষ্ট হন, তাই আপনারা অবশ্যই পরিষ্কার বেলপাতা 3টি রাখবেন। বিজয় সংখ্যা অর্পণ করতে হবে। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার সময় পূজা করে আমরা প্রত্যেকেই জানি। তাই এই সন্ধ্যার সময় পুজোর শুভ সময় রয়েছে, অর্থাৎ আপনারা যেদিন পুজো করছেন 13ই এপ্রিল, ওই দিন সন্ধ্যার সময় বিকেল 5টা 2 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে নীলের ঘরে বাতি জ্বালানোর সবচেয়ে শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যে আপনারা নীলষষ্ঠীর পুজো করবেন বা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। সংক্ষেপে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে পুজো করবেন। প্রথমেই কিন্তু আপনাদের সমস্ত যা কিছু উপকরণ বললাম সমস্ত কিছুই সাজিয়ে রাখতে হবে। গঙ্গা জল দিয়ে প্রথমে আপনারা অভিষেক করবেন শিবলিঙ্গে। ওং নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে গঙ্গা জল ঢালবেন। তারপরে আপনাদের কাছে দুধ, দই, ঘি, মধু, শর্করার মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত রয়েছে, সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তখনও ওং নমঃ শিবায় এই মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন। এরপরে আপনারা ঘি এবং মধু মাখিয়ে নেবেন শিবলিঙ্গে এবং তারপরে আবার গঙ্গা জল ঢালবেন। পরিষ্কারভাবে শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এবং তারপর একটি পরিষ্কার কাপড় ও তুলো দিয়ে মুছিয়ে নেবেন। শিবলিঙ্গ অভিষেক করা হয়ে গেলে তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপর প্রথমেই কিন্তু বেলপাতা অর্পণ করতে হবে। বেলপাতা অর্পণ করার সময়ও আপনারা ওং নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করবেন। এই দিন আপনারা যদি 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করেন, এক মনে শিব বাবার কাছে কিছু চান, অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং এর পরবর্তীতে আপনারা আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুল, ধুতরা ফুল ও ফল যা কিছু এনেছেন সমস্ত কিছু একে একে এক মনে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে অর্পণ করবেন। তারপরে ফল আর যে প্রসাদ এনেছেন মিষ্টান্ন হিসেবে রাখবেন এবং 1 গ্লাস জল দেবেন। এইভাবে আপনাদের সমস্ত কিছু নৈবেদ্য অর্পণ করা হয়ে গেলে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। আর অবশ্যই যাদের যতগুলি সন্তান রয়েছে ততগুলি মোমবাতি অথবা মাটির ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। এইভাবেই আপনাদের নীলষষ্ঠী ব্রত সম্পূর্ণ হবে। ওং নমঃ শিবায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু প্রিয়জনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।